আপু ওই দিন কি ভিডিওর জন্য তুমি, ভাই আমি আর কি বলবো ভাই, আমি 1 ঘন্টার জন্য রাখছি। আমাদের এক একটা ব্র্যান্ডের কাজ, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমাদের এক একটা ব্র্যান্ডের কাজের পেমেন্ট অলমোস্ট 2 মাস লাগে, 1 মাস লাগে আমাদের হাতে আসতে। আর এই ভিডিওটা করার আপলোডের পরে পেমেন্ট দেওয়ার কথা, আমি তো আপলোড দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি ভাই। আর কি বলবো বলো, আর কতটা বলবো। মাহিরকে তুমি পার্সোনালি ছিল না, আমাকেও ছিল না, সো এখন কথা বলে লাভ নেই এই ক্ষেত্রে। সব করতে পারি বেটি, আমি ভালো ভাবছিলাম। না বোন, তুমি করলেও আমি করতে পারি না। আই এম সরি। না বোন, ভালো অ্যাক্টিং করলে আমি অনেক আগেই হচ্ছে মিডিয়াতে চান্স পেয়ে যেতাম। আমি মিডিয়া পার্সন না, আমি নর্মাল জাস্ট ভিডিওস মেকার। আমি ভিডিও মেক করি, এর বেশি কিছু করি না। তুমি নিজের রিলিজন থেকে কনভার্ট হতে চাচ্ছ না, একজনকে কনভার্ট করবা হারাম জিনিস দিয়ে, তো সো ফার্স্ট অফ অল তোমার রিলিজন নিয়ে ভালোই বলাই ঠিক হয়নি। এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও হবে কিনা। আই হ্যাভ টু গিভ হিম সাম টাইম। আমি এটা পেয়ে কথা বলবো না ভাই, আমার অনেক ফ্যান বেজ হিন্দু আছে, আমি কাউকে এখানে হার্ট করবো না। এগেইনস্টে সরি বলছো, ঠিক আছে, ইটস ওকে। এখন এক একজন বলতেছে বিডি ডাজন্ট ডিজার্ভ ইউ, তুমিও বলতেছো যে ইটস ট্রু। সিরিয়াসলি ভাই, আমি ফান করতেছি, আমি আর কি করব। ও একটা কমেন্ট 24 ঘন্টা ধরে করতেছে, মানে আমি এখন আরো কান্নাকাটি করলে বলতেছে তোমরা যে কাঁদতেছো নাটক করার জন্য একটু, মানে আমি নিজেকে ঠিক করার ট্রাই করতেছি। হ্যাঁ, এটা কেন বলতেছো সিরিয়াসলি, সবকিছু তো সিরিয়াসলি নাও কেন তোমরা, আমি এটাই বুঝি না। কিছু কিছু জিনিস মানে নর্মালি নিতে শিখো, ইগনোর করে এসব করলে ওরা আরো বেশি। ঠিক হয়নি, শুধু লাইভে এসে মানুষ গালি খাইতেছে। enough, so তুমি লাইভে চলে যাও, ইটস বেটার। থ্যাঙ্কস আ লট গাইস, তোমরা এত সুইট কেন। I love you so much. Thank you. Thank you. And to be honest, যদি আমার রিকোয়েস্ট মেসেজ দেখাইতাম, মানে অনেক একটু যারা কেমন টাইপের প্রোফাইল তারাই আজ এরা কমেন্ট করে, একটু ভালো প্রোফাইল গুলো কমেন্ট ভালোই করে। এটা করছো ওটা কি সিরিয়াস না ভাই, এটার জন্য আমি থাউজেন্ডস বার সরি বলে ফেলছি, আর কি বলবো বলো। আমি কি এটা এগ্রি করি না, ইট ওয়াজ মাই মিস্টেক, আমি এগ্রি করতেছি, ইট ওয়াজ মাই মিস্টেক, আই মেড আ মিস্টেক। আমি করছি, আমি ভুল করছি, এটার জন্য আমি সরি বলতেছি, আমি তো বলতেছি না। হ্যাঁ, তুমি মুসলিম নামে অনেক, তুমি মুসলিম হয়ে অনেক ভালো। আল্লাহ তালা বলছে গালি দাও, আল্লাহ তালা বলছে এটা করো, একটা মেয়ের প্রোফাইলে যে এটা করো। তুমি ওই দিক দিয়ে কোনো দিক দিয়ে ভালো না ভাই, মুসলিমের পার পড়াইতে এসো না আমাকে। ভুল যেটা করছি এটা নিয়ে কথা বলো। আই নো ইউ ডক্টর খাদিজা সিদ্দিকী, আই নো ইউ, মেবি আমি তোমাকে কোথাও দেখছি। তুমি হয়তোবা কোনোদিন আমাকে মেসেজ করছিলা বা হয়তোবা কমেন্ট করছিলা, বিকজ আমার তোমার প্রোফাইল খুবই চেনা চেনা লাগতেছে। আমি জানি না, আই এম নট শিওর, বাট আমি তোমাকে চিনি এরকম লাগতেছে আমার কাছে। তুমি কি কোনোদিন আমাকে কমেন্ট করছিলা, বা হচ্ছে আমার স্মৃতিশক্তি অনেক ভালো, আমি মনে রাখি জিনিস। বা তুমি আমাকে রিকোয়েস্ট মেসেজে মনে হয় একবার মেসেজ দিছিলা। আমি তোমার প্রোফাইল দেখে আমার অনেক চেনা লাগতেছে। আমাকে ওইদিন একটা মেয়ে বলতেছে, আপু, আপু না, তুই যে এসব ড্রেস আপ পরস, তোর কি তুই না মুসলিম? পরে আমি ওর প্রোফাইলে যা দেখি কেউ কি পরে আছে। আমার তখন এত হাসি বেরিয়েছে কি, বল ভাই, তুই যদি পর্দাশীল মেয়ে হয়ে বলস অনেক শান্তি লাগে। আমার ফ্রেন্ডস কিন্তু পর্দা করে অনেকগুলো, বাট ওরা কোনোদিন এইভাবে কিছু বলেনি। ওরা আমাকে বলছে, প্রীতি, জীবনে ভালো হলে তাড়াতাড়ি হয়ে যাস, তোর জন্য ভালো হবে। দ্যাটস অল। সব ছাত্রলীগ কর্মীকে না, আমার নিজের পার্টনার আছে। আই এম হ্যাপি উইথ মাই পার্টনার। আই ডোন্ট নিড এনি ছাত্রলীগ। আমি লাইফে কখনো ছাত্রলীগ পছন্দ করি নাই। ও, ইফ ইউ গাইস নো দ্যাট, আমার কিন্তু ছাত্রলীগের সাথে একবার গন্ডগোল লাগছিল জাহাঙ্গীরনগরে। তোমাদের কি মনে আছে? আমি লাইভে এসে ইচ্ছা মতো কথা বলছিলাম।
আমি ছাত্রলীগ কোনোদিনও লাইফে পছন্দ করি না, কারণ ছাত্রলীগ আমার যে লেভেলে ধুয়ে দিছে। এর আগের বারও হচ্ছে আমাকে ছাত্রলীগরাই হচ্ছে অনেক কথা শোনাইছিল, যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন যে একবার একটা ভিডিও বানাইছিলাম, নট অনলি মি, এভরিওয়ান যে বানায়, বাট আমার ভিডিওটা নিয়ে ওদের অনেক প্রবলেম হয়েছিল। কই তুই শুধু আমার ঢাকা, এখন তো আমার অনেক হাসি আসে যে ওরা আমাকে অনেক থ্রেট দিছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসিস খবর আছে। এখন একটাও নাই। জাহাঙ্গীরনগর আমি যাইনি 3 বছর, 3 বছর কি লাস্টে 2022-এ আমি জাহাঙ্গীরনগর গেছি, আমি এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর পাইনি। আমাকে লাস্ট একটা ছাত্রলীগ ছেলে আমার ফ্রেন্ডকে থাপ্পড় মারছিল, জাস্ট বিকজ অফ ও খালি বলছে ও জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, বাট ও জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট ছিল না। আমার এইটা বলে লাভ নেই যে হ্যাঁ ছাত্রলীগের সাথে আমার কোনো ইয়াই নেই। ভাই আমার তো মাত্র মনে পড়লো ওই যে হ্যাঁ ওই যে আমার ইয়া ফ্রেন্ডের নাম তো বলা যেতেছে না, ওরে দিছিল জোরে একটা। আমার এরপর অনেক বড় গ্যাঞ্জাম লাগছিল, বাট আমি আর চাই নাই, কারণ ওরা ভাই পাওয়ারফুল অনেক, পিঠে আমার ছাল বাড়ায় ফেলে, তো এই জন্য আমি আর ওদের সাথে ঝগড়া করে না, খালি লাইভে ইচ্ছা মতো কথা শুনে দিচ্ছি যে, কারণ আমি জানি আমার যাবো না, জাহাঙ্গীরনগরও যাবো না, আমি ঢাকা ইউনিভার্সিটি যাবো না, আমার পাইবো কই ওরা। তারপরে আর যাই না জীবনে। আমি জাহাঙ্গীরনগরে লাস্ট 2022-এ গেছি, আর ঢাকা ইউনিভার্সিটিতেও লাস্ট 2022-এ গেছি, এরপর যাওয়া হয়নি। হ্যাঁ, যাওয়া হয়নি। কেউ বলে প্রীতি তোমাকে পাঠিয়ে দিব, ফেসবুকে গিয়ে বলো তুমি আমার বিয়ে, তুই তাও করতে পারবি না। এত কম টাকা দিয়ে কেউ এটা করবে না, আমি করবো না, আমি জানি না তুমি করতে পারো। ওদের ব্যান করে দাও, ইটস ওকে বলতে দাও। দেশ স্বাধীন হয়েছে তো কান্তাসুস কেন? তুই কি আমাকে আর, তুই কি ভাই তুই চাইতেছিস আমি কিছু একটা বলি দেন আমাকে আরো সবাই অ্যাটাক করুস? তোর মতো সাপ ফ্রেন্ড আর কয়টা পাইছি ক? আল্লাহ, বের হবো বুঝছো আমি 2-3 দিনে, জাস্ট লয়া যা, আমার এমন একটা জায়গায় নিয়ে যা যেখানে কেউ নাই, শুধু গাছপালা। দেশের বাড়ি ভালো ছিল। এই লাইফ করার জন্য তো মনে হয় টাকা পাবা, এর জন্য তো ইনসাল্টের পর। না শোনো, আমাদের হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে পেমেন্ট করে না, হয়তো বা ইন্ডিয়াতে করে। হ্যাঁ মেসেজ করছিলাম তোমাকে, ওর স্টোরি রিপ্লাই দিছিলাম, কজ আই এম ওয়ান অফ ইউর ফ্যান স্টিল। আমি এই ভুলটাই, তখন তোমার অনেক খারাপ লাগছিল, বাট নাও ইউ রিয়েলাইজ ইটস ইনাফ। ও মাই গড, ইট মিনস আ লট, থ্যাংক ইউ গাইস। মানে আমি চাইলে এগুলো স্কিপ করে যেতাম, বিকজ আমি জানি এটা কদিন পরে ঠিক হয়ে যাবে, বাট আমি না চাই না যে তোমরা এই একটা জিনিসের জন্য আমাকে ভুল বুঝো। আমি আমি ওইরকম মানুষ না, আমি আমি কখনো ওইরকম না, বাট কি করার, জাস্ট ভুল হয়ে গেছে। আমি এর জন্য লাইভে আসছি, জাস্ট আমি চাই যে প্লিজ বি পজিটিভ। আমি এরকম অ্যাকচুয়ালি না, ফর ওয়ান ভিডিও আমাকে জাজ করো না, যেহেতু অনেক বছর ধরে দেখো ভিডিওস দেখো, জাস্ট গিভ মি অ্যানাদার চান্স। And I don't care about boys. I don't care about boys. I just care about girls. তোমরা অনেক আমার জন্য, ট্রাস্ট মি অনেক, বিকজ আমাকে যারাই চিনে যা কিছুই করে লাইফে, এত প্রবলেমসে আমি পড়ছি, তোমরাই ডিফেন্ড করছো আমাকে, সো তোমরা অনেক কিছু আমার জন্য। আর যখন দেখতেছি মেয়েরাই আমাকে সবচেয়ে হেট দিতেছে, ইট কান টলারেটেবল, মানে একদমই না, টলারেট করার মতোই না। আমি জানি না অনেকের নাটক মনে হতে পারে, বাট স্টিল আমাকে, তোমাকে ভুল বোঝার কিছু নেই, স্বাভাবিক, তুমিও এমন ছিল টাইমও, তুমিও বুঝতে পারো নাই। আই এম হিউম্যান, মানুষের ভুল হয়। কি যেন মেয়েরাই মেয়েদের খারাপ চায়, তুমি ভুল করছো। Oh my God, এখন তো স্বীকারও করছো, তাও ওরা পিছিয়ে পড়ে আছে, তুমি এসব ইগনোর করো। টাইম, যারা ইনফ্লুয়েন্সার তারাই বুঝে তাদের উপরে কি গেছে। আই নো, আই এম ব্লেসড গাইস, আই এম ব্লেসড, থ্যাংক ইউ। I have a boyfriend.
আম নট লেসবিয়ান, বাট এটা খুব একটা ব্লেসড। আমাকে ছেলেরা খুবই কম ফলো করে। আমার যে ফলোইং এ যে আমি দেখি পার্সেন্টেজ, আমার ছেলেদের এমন হয় যে 40% ছেলে ফলো করে, 80 তোমার হচ্ছে 60% মেয়ে ফলো করে। তো এটা খুবই ব্লেসড যে তুমি একজন মেয়ে হয়ে তোমার সাপোর্টার সব মেয়ে। আমি এর জন্য এখন পর্যন্ত লাইফ থেকে যাইনি, আমি এত হেট নিতেছি, আমি এর জন্য নিতেছি এত হেট। মুভ অন করো, অনেক বাজে কথা বলতেছে। থ্যাংক ইউ গাইস, ইট মিন্স আ লট। Your name is pretty, your smile is so pretty. Thank you. আমার এত, I'm happy with my 300 viewers. They are so sweet. I feel emotional. Thank you. I thought কেউই নাই আমার জন্য। প্রীতি তুমি লাইভ থেকে চলে যাও, ওরা বেশি বাড়াবাড়ি শুরু করছে কমেন্টসে, জাস্ট তাতে ইউজলেস লাইফলেস, ওদের তো কিছুই না, ওরা লিটারালি এটা মেট্রো মাত্র বললি তোর ফ্রেন্ড হয় বেশি, আবার বলস তোর পার্টনার বিয়ে মানে। আরে ভাই, হি ইজ মাই পার্টনার, হি ইজ মাই বয়ফ্রেন্ড, বাট হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ফার্স্টলি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এরপরে হচ্ছে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই উইদাউট হিম। আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, এরপরে যে আমার বয়ফ্রেন্ড। আমি অলওয়েজ হচ্ছে আমার সবাইকে তো বয়ফ্রেন্ড না বলে আর বুঝবা না বেস্ট ফ্রেন্ড বলে, হ্যাঁ আবার পোল্ট্রি খেতেছো তোমার না 2 বছর 3 বছর ধরে বয়ফ্রেন্ড। ফার্স্ট অফ অল, এটা রিলেশনশিপ হোক বা এটা হচ্ছে ম্যারিড লাইফ হোক, পার্টনার তোমার বেস্ট ফ্রেন্ড হোক খুবই জরুরি, না হলে তুমি 2 দিনও রিলেশন টিকেতে পারবা না। মাহিরের সাথে কিন্তু লাস্ট আমার ঝগড়া হয়েছিল 2023-এর লাস্টের দিকে, আই মিন অক্টোবরে। এরপরে কিন্তু আমার ওর সাথে কখনো ঝগড়াই হয়নি। 1 বছর হয়ে যাবে, যে তোমরা যে বলো না 2 দিন পর পর লাইভে এসে ব্রেকআপ করে, 2 দিন পর পর না, এটা ইটস বিন 1 ইয়ার্স হয়ে যাবে। তো ঝগড়া হয় না আমার কখনো। সেম মাইন্ড সব ফার্স্টে খুবই নিট, দেন যে হচ্ছে বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হওয়া উচিত।